দর্শক আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি আবার সালমান শাহ হত্যার অন্যতম আসামি সামিরা খানকে ইতিমধ্যে প্রায় দীর্ঘ 4 ঘন্টার অভিযান শেষে তার বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক আমরা এখানে সরাসরি তার বাসার নিচে অবস্থান করতেছি। ইতিমধ্যে কিন্তু তাকে গ্রেফতার করে নিয়ে আসা হচ্ছে। আপনারা ইতিমধ্যে সরাসরি দেখতে পাচ্ছেন সালমান খানের স্ত্রী, সাবেক স্ত্রী সামিরা সরাসরি। কিসের বিচার? সালমান শাহ কি হয়েছে? আত্মহত্যা করেছে, আমি বিচার চাই আমার। কিসের জন্য আপনি আমাকে দোষ দিবেন? কি সত্যি হলো সালমান শাহকে শেষ করে দেওয়ার মামলার আসামি সামিরা, লুসি কিংবা ডনরা পালিয়ে যাবে এমনটাই শঙ্কা ছিল। সামিরা একটা খুনি। এই সামিরা খালি বারবার বলছে যে আমরা ওকে খুন করি নাই, উনি নিজে আত্মহত্যা করছে। বিচার হোক এবং মানুষের ভবিষ্যৎ বুঝুক যে হত্যা করলে কি তার ভয়ঙ্কর পরিণত হয়। এই পরিণত শাস্তি আমরা চাই। সামিরা ওনার মা 1 নম্বর আসামি এবং উনি হলো 2 নম্বর আসামি। আজিজ মোহাম্মদ ভাই হলো 3 নম্বর আসামি। সকল আসামিকে আমরা চাই তাদের ফাঁসি কার্যকর হোক, বিশেষ করে সামিরার কঠিন শাস্তি চাই। কারণ এখানে কিছু রহস্যময় ঘটনা আমার কাছেও মনে হচ্ছে। আমরা জানি যে সালমান শাহের হত্যা মামলা দায়ের করার পর 11 জন যে আসামি তাদের কিন্তু দেশ থেকে উপর একটা নিষেধাজ্ঞা তৈরি করা হয়েছে। ইভেন ইমিগ্রেশনে আপনার চিঠি রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে যে এই 11 জন আসামি, এর মধ্যে হয়তোবা 2-1 জন আছে পুলিশ বলছে ইতিমধ্যে দেশের বাহিরে, বাট যারা দেশে আছে তারা যেন দেশ ত্যাগ করতে না পারে পুলিশের কাছে পুলিশ ইমিগ্রেশনকে একটা চিঠি দিয়েছে। কিন্তু এর মাঝখানে আমরা দেখলাম যে আপনার যে মামলাটি হয়েছে, মামলার খুবই গুরুত্বপূর্ণ এবং কি পরিচিত আসামি যারা, এদের মধ্যে হচ্ছেন ডন এবং সামিরা। তো এই 2 জন হঠাৎ করেই আপনার নিরুদ্দেশ। আমরা যদি দেখি আপনার যাই হোক ভাই, একটা জিনিস কষ্ট লাগলো শুই না, এই নিউজ যে পিছনে হচ্ছে এটিএন নিউজ, তো সেখানে বলছিল বারবার মাত্র 10-12 লাখ টাকার কন্ট্রাক্ট করে তাকে মারা হয়েছে। এর ভিতরে 6 লাখ বা 5 লাখ টাকা দিয়েছিল অ্যাডভান্স, আর বাকি 5-6 লাখ টাকা দিয়েছিল তাকে মারার পরে। একটা ওপরে হামলা চালাইছে, বেচারা ঘুমিয়েছিল প্রথম, তো শুনলাম ঘুমের ভিত্তি তাকে ক্লোরোফর্ম দিয়ে বেশি করছে। তো সে বেশিক্ষণ ভিড় ছিল না, সে যখন উঠে যায় তখন ধস্তাধস্তি। তো সেখানে তার শাশুড়ি, তারপরে তার বউ। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, বাংলাদেশে বর্তমান যে পর্যটকের পরিস্থিতি চলছে সালমান শাহকে নিয়ে, দর্শক শ্রোতা সালমান শর্মা এটা কি বললো নীলা চৌধুরী, যেটা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে কিন্তু মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেন, তাহলে কিন্তু এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। আপনি কি চান বিচার হোক? কিসের বিচার? সালমান শাহ কি হয়েছে? সালমান শাহ আত্মহত্যা করেছে, আমি বিচার চাই আমার। কিসের জন্য আপনি আমাকে দোষ দিবেন? কোন সাহসে আপনি আমাকে দোষ দিবেন? আশঙ্কা কি সত্যি হলো সালমান শাহকে শেষ করে দেওয়ার মামলার আসামি সামিরা, লুসি কিংবা ডনরা পালিয়ে যাবে এমনটাই শঙ্কা ছিল। হলো তাই, তাদের কোনো খোঁজ মিলছে না। সালমান শাহর মৃত্যুর ঘটনাকে হত্যা মামলা হিসেবে নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত সামিরাকে পাওয়া গেলেও এখন আর তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। সামিরা যে ফোন নম্বর ব্যবহার করতেন তা বন্ধ পাওয়া যাচ্ছে। এদিকে সামিরার স্বামী ইশতিয়াকও বিদেশে রয়েছেন। অপরদিকে মামলায় অভিযুক্ত ডন টানা কয়েকদিন ফোন কল ও টেক্সট মেসেজ দেওয়ার পরও তিনি কোনো সাড়া দিচ্ছেন না। অথচ পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে জানিয়ে দেওয়া হয় তাদের ফোন ট্রেস করে অবস্থান শনাক্তের চেষ্টা করা হচ্ছে। অনেকে মনে করছেন এটা ছিল পুলিশের একটা বোকামি। এটা বলে তাদের আরও সাবধান করে দেওয়া হয়েছে। যদিও গোয়েন্দা তথ্য বলছে অপরাধীদের ধরতে সব ধরনের তৎপরতা চলছে। একটি সূত্র বলছে আসামি সামিরা, লুসি কিংবা ডনরা কোথায় আছে সেটিও জানা গেছে। যে কোনো সময় গ্রেফতার হতে পারেন তারা। এই মুহূর্তে কোথায় আছে আসামি সামিরা, লুসি কিংবা ডনরা? কেন অবস্থান জেনেও তাদেরকে ধরা হচ্ছে না? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দীর্ঘ 29 বছর পর 90 দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর অপমৃত্যু মামলাটি হত্যা মামলায় রূপ নেওয়ার পর থেকেই গ্রেফতার আতঙ্কে রয়েছেন মামলার আসামিরা। যে কোনো মুহূর্তে তাদের গ্রেফতার করা হতে পারে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। মামলার প্রধান আসামি সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক ও তার মা লতিফা হক লুসি দেশে অবস্থান করছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন। তবে তারা কোথায় আছে সেটি স্বীকার করা হচ্ছে না। একটি সূত্র বলছে অপরাধীরা বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালাতে পারেন এমন শঙ্কা আছে। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানে সামিরা, ডন এবং লুসির অবস্থান। আদালত তাদেরকে গ্রেফতারি পরোয়ানা না দেওয়ায় তাদেরকে আটক করা হচ্ছে না। পরোয়ানা জারি হলেই তাদেরকে গ্রেফতার করা হবে। এদিকে চিত্রনায়ক সালমান শাহর মামলায় অভিযুক্তরা যেন কোনোভাবেই দেশ ত্যাগ না করতে পারে সে লক্ষ্যে দিনাজপুরের হিলি, যশোরের বেনাপোল সহ কয়েকটি বন্দরে ইমিগ্রেশন চেকপোস্টে কড়া সতর্কতা জারি করা হয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত বাংলাদেশে যাতায়াতকারীদের ছবির সাথে মামলায় জড়িত সন্দেহভাজনদের তালিকা ও ছবির সাথে মিলিয়ে দেখা যাচ্ছে। পাসপোর্ট যাত্রীদের পরিচয় নিশ্চিত হওয়ার পরেই কেবল গমনাগমনের অনুমতি দেওয়া হচ্ছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, সালমান শাহর মামলায় সাথে জড়িতরা যাতে কেউ কোনোভাবেই এই পথ ব্যবহার করে ভারতে পালিয়ে যেতে না পারে সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত 20 অক্টোবর সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত। মহানগর দায়রা জজ আদালতের দেওয়া নির্দেশের 24 ঘণ্টা না পেরোতেই রমনা থানায় একটি মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। এরপর থেকেই আত্মগোপনে সামিরা ও তার মা। ব্যবহৃত মুঠোফোন নম্বরটিও রেখেছেন বন্ধ। আসামিদের দেশত্যাগ ঠেকাতে এরই মধ্যে ইমিগ্রেশনে তথ্য পাঠিয়েছে পুলিশ। মামলার দ্বিতীয় আসামি রহস্য ঘেরা আজিজ মোহাম্মদ ভাই দীর্ঘ সময় ধরে পালিয়ে বেড়াচ্ছেন। পরিবার নিয়ে অনেক বছর ধরে তিনি থাইল্যান্ডে অবস্থান করছেন বলে আলোচনা রয়েছে। থাইল্যান্ডের সৈকতে দেশের মতোই আমোদ ফুর্তিতে মগ্ন রয়েছেন বলে খবর। চলচ্চিত্র নায়িকা সহ বিভিন্ন নারীর সঙ্গে আজিজ মোহাম্মদের সম্পর্ক নিয়ে নানা গল্প রয়েছে। তবে বারবারই তিনি রয়েছেন ধরাছোঁয়ার বাহিরে। এই মামলার 3 নম্বর আসামি হলেন অভিনেতা ডন, যাকে সালমান শাহ কেয়ারটেকার হিসেবে নিয়োগ দেয়। পরে সালমানের সঙ্গে ডনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। শুরু থেকেই তার বিরুদ্ধে অভিযোগের তীর পরিবারে। বর্তমানে ডন দেশে অবস্থান করছেন। সালমানের অপমৃত্যু মামলাকে নতুন মামলায় রূপান্তরের পর থেকে ডন নিজ জন্মস্থান বগুড়ায় ছিলেন বলে খবর। তবে তিনি এখন লাপাত্তা। মাসখানেক আগে ডন সালমান শর্মা নীলা চৌধুরীকে মেরে দেওয়ার হুমকিও দিয়েছিলেন বলে সম্প্রতি তিনি জানিয়েছেন। স্বামীরা একটা স্বামীরা খালি বারবার বলছে যে আমরা ওকে খুন করি নাই, উনি যাতায়াত করছে। বিচার হোক এবং মানুষের ভবিষ্যৎ বুঝুক যে হত্যা করলে কি তার ভয়ঙ্কর পরিণত হয়। এই পরিণতি শাস্তি আমরা চাই। স্বামীরা হলো 2 নম্বর আসামি, আজিজ মোহাম্মদ ভাই হলো 3 নম্বর আসামি। সকল আসামিকে আমরা চাই তাদের ফাঁসি কার্যকর হোক। বিশেষ করে স্বামীরা কঠিন শাস্তি চাই। আমাদের যদি বলে যে আমি কেমন করে এই বাসায় গেছি, সেটা হলো যে উনি একটা ইন্ডিয়ার ফিল্ম দেখেন, আমির খান, সালমান খান, শাহরুখ খান, ওনার চেয়ে জনপ্রিয় ছিল সালমান শাহ। আর উনি নাই দেখে, অভাবটা নাই দেখে এদিকে হয়তো অনেকে ওরা ওই সময় নায়কগুলো নাই, রাজ্জাক সাহেব মৃত্যু হয়ে গেছে, ফারুক সাহেব মৃত্যু হয়ে গেছে, এই জন্য একটু সাকিবের প্রভাব পড়ছে। সাকিব নাই, আমি মানি না সাকিব, কিন্তু এই না সালমান শাহ নিশ্চিত থাকবে। সালমান শাহ তুলনা দেওয়া চলবে না। সালমান শাহ একটা ইন্ডাস্ট্রি, সালমান শাহ নামে একটা সিনেমা হলে টিকিট পাইতো না। সিনেমা কি চলবে ঢাকার বাইরে মুক্তি পাচ্ছে। আমি বলতাম যে হ্যাঁ, রিকশাওয়ালারা বউ পিটায়, তখন তোমার মাও ছিল এখানে, জেনারেল শওকত ছিল, তোমার বাবা ছিল, রুসি ছিল, সবাই ছিল। এই ছবিটা ঢাকার বাইরে মুক্তি হয়েছিল। কে ছিল আর না ছিল এত কিছু আমার দেখা ছিল না। বউরে পিটাইছে এরকম করে, আমার যা কিছু আছে সেটা হলো যে বউরে কেমন করে পিটায় ভদ্রলোকের ছেলেরা। আমাদের বাড়িতে কোনো সময় আমরা দেখি নাই যে কেউ বউয়ের গায়ে হাত তুলছে। তোমার ভাই যেমন করে বউরে মারতো, আশ্চর্য ব্যাপার। এরকম করে কি মানুষ বউরে পিটায়? আমার ছেলে তো মৃত্যু হয় না, ওনারা মৃত্যু করছে, হত্যা করছে, এটা স্বীকার জানে। কিন্তু 29 বছর পর কোর্ট, আমাদের আদালত রায় দিল যে একটা দাবি মধ্যে তোমরা তালা মারছো। অবশ্যই তারপরে তো আমি জানি না, তারপরে যে খবরের কাগজ খুলে যখন আমার নাম দেখলাম, তোমার মা তো এরকম করে সবার সাথে প্রতিহিংসা করে, আমরা আশা করি যে সব মানুষই জ্বালাবে। আল্লাহ মহান আল্লাহ সহায়তা হোক। তোমার মা কি একটা ভালো মানুষ? আমাদের মাননীয় কোর্ট, আমি শ্রদ্ধা করি যে কোর্ট আদালতের সত্য আমারে কেমন করে জড়াইলো উনি এর মধ্যে? 29 বছর পর, এটা কি ইতিহাস, বিশ্বের ইতিহাস। 29 বছর পরে এত রায় জনপ্রিয় সারা বাংলাদেশে কাতন হয়ে গেছে। এটা দেশের আমরা চাই সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে বিচার হোক এবং মানুষের ভবিষ্যৎ। তুমি এখন বিক্রি করে খাইতেছো, এত বছর ধরে তুমি সামনে আসো না, এখন আসতেছো। কারণ রুবির একটা ভিডিওর জন্য, আর রুবি অসুস্থ ছিল। সকল অসভ্য ছেলে ফাঁসি কার্যকর হোক, আমরা সকলে চাই। আমরা সকলে প্রত্যেকদিন ভিডিও করে এরকম করে আমিও চাই, ধরে ছেলেটি মানুষের ফোন ধরে, তার সবাই চায় কে কে তোমার ভাইয়ের জন্য এরকম চিন্তা করে? মানুষের জীবন এত সহজ না এখন বাংলাদেশে। এটা একটা ঘটনা, ছোট ঘটনা বলি। কঠিন জীবন কাটাইতেছে মানুষ ওইখানে। হ্যাঁ,
তোমার এই ভাইয়ের এই তোমার জন্য ফালতুমাই হাসছিল। তো স্ত্রী কেমন বলল, করে হাসে মরছে কেন? আল্লাহই জানে। হাসি কেন? সবাইরে তো যে ডুবাইয়ে বৃষ্টি মরছে। সাক্ষী দিবে যে আমি একটা খুন করছিলাম, সেই বৃষ্টি শুধু দেখছে আর দেখে নাই। তো ওর বউটা একজনে বলে কি? মানে নাই ও। ওই বউ আবার পুরো ও সবাইকে একজনে বাধা দিল মানে নাই। যে আমার স্বামী ও খুনি সবার ছিল, মধ্যে আমারেও কত মারছে। খুনি ছিল, কেন্দ্রীয় তোমার মারে তা জিজ্ঞেস বৃষ্টি করো। পয়সা দেখে হাসছে। ঠিকই কেমনে স্বামীরা করে একটা আমার নাম দিল? খুনি। এই স্বামীরা খালি বারবার বলছে যে আমরা ওকে খুন তোমার করি ভাই নাই, বউ পিটাইছে, উনি এই জন্য নির্যাতন করছে। বলছি। এবং সালমান শাহ মা বলছিল বারবার, তো তোমাদের তোমার আমরা ভাই মাফ করে দিব, রিকশাওয়ালার তোমাদের থেকেও আমরা অধম। মাফ করে দিব। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল আইকন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।